সুপ্রিয় বন্ধুগণ, যারা রিটেন স্পোকেন গ্রামার শিখবেন এবং অপরকে শিখবেন তাদের জন্য আজকের এই ভিডিওতে আলোচনা করব ফর এর সকল ধরনের ব্যবহার, অর্থাৎ ইংলিশ ল্যাঙ্গুয়েজে ফর এর যত ধরনের ব্যবহার রয়েছে সকল ধরনের ব্যবহার আজকের ভিডিওতে এক ভিডিওর মাধ্যমে আমরা ভেঙে ভেঙে বুঝে শিখে নেব ইনশাআল্লাহ। তাই আসুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখি, পুরো বেশিটি বুঝে নেই। আজকের এই ভিডিওটি খান মেথডে কমপ্লিট বুক অফ রিটেন স্পোকেন ইংলিশ গ্রামার এই বই থেকে নেওয়া হয়েছে। এই বইটির উপর ইতিমধ্যে 1000-এর অধিক ভিডিও লেকচার তৈরি করে ফেসবুক, ইউটিউবে দেওয়া হয়েছে। সেগুলো দেখুন, প্রতিটি ভিডিও আপনাদের কাছে আসবে এবং ভালো লাগবে। এছাড়া এই বইটির সকল ভিডিও লেকচার যাদের দরকার তারা পেন ড্রাইভের মধ্যে নিতে পারেন, তাই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এখন আসুন আমরা শিখব ফর এর সকল ধরনের ব্যাপার। যেমন এক নম্বরটি হচ্ছে জন্যে, কারণে, দৌড়ুন, উদ্দেশ্যে, অর্থে ফর। যেমন ফর ইউ, ফর ইউ, ইউ বলতে যে এখানে ফর মি, হিম, হার, দেম, ফর মি, হিম, হার, দেম এবং ইউ, অর্থাৎ প্রনাউনের অবজেক্টিভ ফ্রম আবার ফর ইউর মাদার, ফর ইউর মাদার, অর্থাৎ এখানে মাই, আওয়ার, ইউর, হিজ, হার, দেয়ার যে কোনো প্রনাউনের পজিটিভ ফ্রম, আবার এখানে যে কোনো নাউনে পজিটিভ ফ্রম বসে পড়া যাবে। ফর কামালস মাদার, ফর জামালস মাদার, এইভাবে অর্থাৎ নাউনে পজিটিভ ফ্রম বসে পড়া যাবে। তারপর হচ্ছে ফর টিচার, শিক্ষকের জন্য, শিক্ষকের জন্য, আবার ফর দ্য টিচার কিছু, ফর দ্য টিচার শিক্ষকটির জন্য, আবার ফর এনি টিচার যে কোনো শিক্ষকের জন্য, ফর মাই টিচার আমার শিক্ষকের জন্য, ফর হিজ টিচার তার শিক্ষকের জন্য, ফর সাম টিচার্স কিছু শিক্ষকের জন্য, ফর মেনি টিচার্স অনেক শিক্ষকের জন্য। বন্ধুগণ, এই টিচারের জায়গায়, এই টিচার ব্রাদারের জায়গায় কিন্তু অন্যান্য ডিটারমিনার অর্থাৎ এনি, মেনি, ফিউ, সাম, মেনি এই ধরনের মোস্ট বসে পড়তে পারবেন। তারপর আসেন এখন ফর সাদি ইমাম, সাদি ইমামের জন্য, অর্থাৎ একজন ব্যক্তির নাম, পৃথিবীর 700 কোটি মানুষের নাম বসে পড়তে পারেন এবং 700 কোটি মানুষের যত ধরনের পদবি আছে সে ধরনের পদবীর টাইটেল বসে পড়তে পারবেন। তারপর আসেন ফর পারমিশন এডুকেশন, অর্থাৎ পারমিশন এডুকেশন অর্থাৎ অ্যাবস্ট্রাক্ট নাউন, যে কোনো অ্যাবস্ট্রাক্ট নাউন বসে এইভাবে পড়া যাবে। তারপর আসেন এখানে ফর স্কুল, কলেজ যে কোনো ধরনের প্রতিষ্ঠান, পৃথিবীতে হাজার হাজার ধরনের মিল, ফ্যাক্টরি, মাদ্রাসা, মসজিদ যে কোনো ধরনের প্রতিষ্ঠান আছে, প্রতিষ্ঠান আবার সুনির্দিষ্ট নামও আছে, সেই সকল নামের পূর্বে ফর বসে পড়তে পারেন। ফর মানে পরে ল্যান্ড, ল্যান্ড জমির জন্য, ফর ওয়াটার, ওয়েল, মানি, হেলথ, হ্যাপিনেস, কারেজ, ডাউট, ক্লথ, রাইটিং, ইটিং, এইভাবে হাজারো শব্দ আছে সেগুলো বসে পড়তে পারেন। তারপর যে কোনো ধরনের আইনযুক্ত ভার্বের পূর্বে ফর বসে পড়তে পারেন, যে ফর রাইটিং, ইটিং, গোয়িং, কামিং, ফর লাভিং, লাইকিং, ফর হেল্পিং, যে কোনো ধরনের আইনযুক্ত ভার্বের পূর্বে আপনি ফর বসে বাক্য এবং বাক্যাংশ তৈরি করে পড়তে পারবেন। হ্যাঁ বন্ধুগণ, এই হলো প্রথম নিয়ম। এখানে প্রথম নিয়মটির দিয়ে আপনারা হাজার হাজার বাক্যাংশ এবং বাক্য বানায় পড়তে পারবেন, বিশ্বাস রাখুন ইনশাল্লাহ এগিয়ে যাবেন। তারপর এক্সাম্পল আসেন, আই হ্যাভ বট সাম বুকস ফর ইউ, আমি তোমার জন্য কিছু বই কিনেছি, আমি তোমার জন্য একটি কলম কিনেছি, আমি তোমার জন্য একটি কাপড় কিনেছি, অর্থাৎ যে কোনো কারোর জন্য। এভরিবডি শুড ওয়ার্ক হার্ড ফর বেটার লাইফ, প্রত্যেকেরই ভালো জীবনযাপনের জন্য পরিশ্রম করা উচিত। ইউ উইল গেট গুড মার্কস ফর রাইটিং, তুমি মানে লেখার জন্য ভালো নাম্বার পাবা, তুমি লেখার জন্য কি ভালো নাম্বার পাবা। এভরিথিং ইজ ডান ফর অনলি ফর মানি, সবকিছু টাকার জন্য করা হয়, সবকিছু কি এভরিথিং ইজ ডান ফর অনলি ফর মানি, সবকিছু কেবল টাকার জন্যই করা হয়। এইভাবে কমপক্ষে 50টি বাক্য বানিয়ে পড়বেন, ইনশাল্লাহ এগিয়ে যাবেন। তারপর আসুন 2 নম্বর নিয়মটি হলো ফর বিং, পরে নাউন দিয়ে, নাউন অ্যাডজেক্টিভ দিয়ে যেভাবে পড়বেন। যেমন ফর বিং এ ডক্টর, একজন ডাক্তার হওয়ার জন্য, ফর বিং এ টিচার শিক্ষক হওয়ার জন্য, ফর বিং এ গুড স্টুডেন্ট ভালো ছাত্র হওয়ার জন্য। হ্যাঁ বন্ধুগণ, এইভাবে হাজারো কমন নাউন আছে, বসে পড়বেন। তারপর হচ্ছে ফর বিং হ্যাপি সুখী হওয়ার জন্য, ফর বিং রিচ ধনী হওয়ার জন্য, হাজারো অ্যাডজেক্টিভ এসে বসে পড়বেন। ফর বিং এডুকেটেড শিক্ষিত হওয়ার জন্য, ফর বিং ইনভাইটেড বা ইনসাল্টেড বা রিকোয়েস্টেড বা টায়ার্ড ক্লান্ত হওয়ার জন্য। বন্ধুগণ, এইভাবে হাজার হাজার ভার্বের পাস্ট পার্সেল ফর্ম আসে, সেখান থেকে উল্লেখযোগ্য শব্দ দিয়ে এইভাবে বসে পড়তে পারবেন। তারপর আসেন এক্সাম্পল, মাই ফাদার টিচিস মি ফর বিং এ ডক্টর, আমার বাবা আমাকে ডাক্তার হওয়ার জন্য পড়াচ্ছেন। ফর বিং হ্যাপি সুখী হওয়ার জন্য, এভরি ম্যান ওয়ার্কস হার্ড, প্রত্যেকেই কঠোর পরিশ্রম করে, অর্থাৎ সুখী হওয়ার জন্য প্রত্যেকে কঠোর পরিশ্রম করে। তারপর 3 নম্বর নিয়মটি আসুন, যে ফর হ্যাভিং প্লাস নাউন দিয়ে কেমন পড়বেন। যেমন ফর হ্যাভিং মানে টাকার জন্য, শিক্ষার জন্য,
মানে অ্যাম্বিশনের জন্য, তারপর অনেস্টি সততার জন্য, উচ্চ আকাঙ্ক্ষার জন্য, ফর হ্যাভিং এ কলেজ একটি কলেজ থাকার জন্য, ফর হ্যাভিং এ ড্রিম একটি আশা থাকার জন্য, স্বপ্ন থাকার জন্য, ফর হ্যাভিং মেনি বুকস অনেক বই থাকার জন্য, ফর হ্যাভিং গুড নলেজ ভালো জ্ঞান থাকার জন্য, ফর হ্যাভিং গুড রিলেশন ভালো সম্পর্ক থাকার জন্য। হ্যাঁ বন্ধুগণ, এইভাবে অ্যাবস্ট্রাক্ট নাউন এবং কমন নাউন বসিয়ে হাজার হাজার অ্যাবস্ট্রাক্ট এবং কমন নাউন বসিয়ে পড়বেন। এখন আসুন এক্সাম্পলগুলো হলো, এভরিবডি রেসপেক্টস হিম ফর হিজ হ্যাভিং মাচ মানি, প্রত্যেকে তার টাকা থাকার জন্য তাকে সম্মান করে, তাকে কি করে সম্মান করে। হি গট এ স্কলারশিপ ফর ইন এ কলেজ ফর হ্যাভিং মাচ নলেজ, তার অনেক জ্ঞান থাকার জন্য সে একটি কলেজে শিক্ষকতা পেয়েছিল, টিচারশিপ সেই শিক্ষকতা পেয়েছিল। এই হলো বিষয়। তারপর আসেন 4 নম্বর নিয়মটি আমরা শিখব, যেমন কোনো কিছু দিকে উদ্দেশ্যে অভিমুখে লক্ষ্য বোঝাতে ফর বসে। যেমন দিস ট্রেন ইজ অনলি ফর ঢাকা, এই ট্রেনটি শুধু ঢাকা যাওয়ার জন্য। অর্থাৎ এখানে পৃথিবীর যতগুলো জায়গা আছে যে কোনো জায়গার নাম এখানে বসিয়ে পড়তে পারেন। অর্থাৎ দিস ট্রেন ইজ অনলি ফর ঢাকা, আই এম অনলি ফর ঢাকা, আই এম অনলি ফর ঢাকা, অর্থাৎ বোঝানো হলো আমি কেবল ঢাকার উদ্দেশ্যে যাওয়ার জন্য। এখানে গাড়ি বাড়ি অর্থ সময় যে কোনো কিছু এখানে গাড়ি ঘোড়া বসাতে পারবেন, যে কোনো ব্যক্তির নামও বসাতে পারবেন। জাস্ট বোধগম্যতা যে আমি ঢাকা যাওয়ার জন্য, আমি অনুষ্ঠানে যাওয়ার জন্য, আমি কলেজে যাওয়ার জন্য, আমি বাজারে যাওয়ার জন্য, বা গাড়িটি বাজারে যাওয়ার জন্য, ঢাকা যাওয়ার জন্য যে কোনো জায়গা বসাতে পারেন। তারপর সেলিম বট এ ট্রেন ক্রিকেট ফর ঢাকা, সেলিম ঢাকা যাওয়ার জন্য একটি ট্রেনের টিকিট কিনেছিল, ঢাকা যাওয়ার জন্য কি একটি ট্রেনের টিকিট কিনেছিল। হ্যাঁ বন্ধুগণ, এই হলো বিষয়। যেমন ঢাকার উদ্দেশ্যে, সিলেটের উদ্দেশ্যে, বাড়ির উদ্দেশ্যে, কলেজের উদ্দেশ্যে, বাজারের উদ্দেশ্যে, খেলার উদ্দেশ্যে, পৃথিবীতে লক্ষ লক্ষ কোনো কিছুর কাজের উদ্দেশ্যে আপনি এইভাবে বাক্যাংশ এবং বাক্য বানায় পড়তে পারবেন। তো এখন আসেন পরবর্তী পৃষ্ঠায় আরো কিছু নিয়মগুলো রয়েছে, সেগুলো আমরা শিখবো। হ্যাঁ বন্ধুগণ, সেগুলি আবার পরবর্তী ক্লাসে শিখবো, কারণ এক ক্লাসে যদি আমরা সবকিছু রপ্ত করতে যাই তাহলে পুরো বিষয়টি ভঙ্গুর হয়ে যাবে। তাই দ্বিতীয় ক্লাসে শিখবেন, তাই আমাদের সাথে থাকুন। এই হলো আজকের বিষয়। আপনাদের সবাইকে বলবো, যারা রিটেন স্পোকেন গ্রামার শিখতে চান, অপরকে শেখাতে চান, তারা অবশ্যই আমাদের সকল ভিডিওগুলো সংগ্রহ করতে করুন। ইনশাল্লাহ ঘরে বসে শিখুন। ভালো থাকুন। থ্যাংক ইউ ভেরি মাচ।